পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে তখন কোনো হামলা হয়নি, এর আগেও বলেছি। দ্বিতীয় হচ্ছে যে এখনো পর্যন্ত এদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো শেল্টার পাননি। আজকে কি এমন, কেন শেখ শাহজাহান শেল্টারে আছেন বলা হচ্ছে, কেন এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছে না? আর এই যে সমীকরণের কথা তুললেন দেবাশিস দা, যে ইডি এত সময় দিল কেন শেখ শাহজাহানকে? দেখুন, আমি প্রথমেই বলবো যে শেখ শাহজাহান কার শেল্টারে আছেন আর এই অভিযোগটা কারা তুলছেন। যারা তুলছেন তারা নিশ্চয়ই সুদীপ রাহাত থেকে ভালো জানেন, এবং আমার মনে হয় যারা সংবাদ মাধ্যমে বসে এই জাতীয় কথাবার্তা বলছেন যে তারা জানেন কাদের আশ্রয়ে আছেন। আমার মনে হয় ইডি তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তার মানে শুভেন্দু অধিকারীকেও কাস্টডিতে নেওয়া উচিত? নিশ্চয়ই 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 ইডির কাস্টডিতে তারা, কারণ তারা জানেন, তারা যখন সংবাদ মাধ্যমে বসে বলছেন সে কথা তো নিশ্চয়ই দলের মুখপাত্র হিসেবে কেউ বলছেন বা কেউ অন্য দলের প্রতিনিধি হিসেবে বলছেন। তাহলে ইডির উচিত তদন্ত যাতে অগ্রগতি তাড়াতাড়ি হয়, তার কারণ কাদের আশ্রয়ে আছে এটা জানা খুব জরুরি। এটা শুধুমাত্র কথায় হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা হলে চলবে না। ঠিক, কিন্তু আমি বলছি শেখ শাহজাহানকে কেন পুলিশ ধরতে এত অনীহা? কেন নেজার থানাকে তদন্তে নিলই না, আদালত তদন্তে সিটে রাখলোই না নেজার থানাকে? এত উদাসীনতা কেন, যদি কিছুই না থাকে রেশন বন্টনের দুর্নীতির সঙ্গে? সে তো আদালতের সিদ্ধান্ত, আদালত কেন রাখলো না আদালতের সিদ্ধান্ত। না, আমি বলছি পুলিশ কেন ধরতে পারছে না? দেখুন, পুলিশ তদন্ত তো পুলিশ করছে না, তদন্ত তো করছে ইডি। গ্রেপ্তার করবে ইডি, বলছে নৌকায় করে নাকি বাংলাদেশ চলে গেছে। এবার বাংলাদেশের বর্ডারের দায়িত্বে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশের বর্ডার কন্ট্রোল করে থাকেন, তাহলে অমিত শাহর উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করে দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যান্ড ওভার করে দেওয়া। তার কারণ বোঝাই যাচ্ছে অমিত শাহ পারছেন না। আর এই রাজনৈতিক বিশ্লেষক যে কথা বলছেন যে কি সমীকরণ আছে এটার পেছনে, আমি বলছি কি সমীকরণ আছে একটু স্পষ্ট করে বলুন যে কি সমীকরণ আছে। এই সমীকরণের পেছনে এনারা যেটা এগুলো একটু সিপিএম লাইনে কথাবার্তা। সিপিএম বলছে তৃণমূল আর বিজেপির একটা বোঝাপড়া হয়ে গেছে ভাই, ওই জন্য কেউ কাউকে ধরছে না। অথচ দেখুন, বাংলায় এসে অমিত শাহ প্রতিদিন আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021 সালে 70-72 জন নেতা এলেন, 86টা ক্যাম্পেইন করলেন নরেন্দ্র মোদী, মাথা তুলে একা বুক চিতিয়ে লড়তে হলো তৃণমূল কংগ্রেসকে। আর বামপন্থী এবং তাদের সিম্প্যাথাইজাররা তারা কার্যত ধূলিসাৎ হয়ে গেলেন, শূন্য হয়ে গেলেন, অর্থাৎ রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে গেলেন। সেই জায়গা থেকে যারা এই সমীকরণের কথাটা তুলছে তারা তাদের রাজনৈতিক অস্তিত্বকে চাগাড় দেওয়ার জন্য তুলছে, এর কোনো বাস্তব ভিত্তি নেই। এইটারও বাস্তব ভিত্তি নেই দেবাশিস দা, যে তৃণমূল কি করে জানবে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় আছেন? শেখ শাহজাহানকে শেল্টার যে দিচ্ছে তৃণমূল, এটা তো হতে পারে না। জনপ্রিয়, তিনি বিরাট জনপ্রিয়, ওই গ্রামের বাসিন্দারাই তাকে, যাদের জন্য তিনি করেছেন তারাই হয়তো কোথাও রেখেছেন। শুধু জনপ্রিয় নয়, মানে যেটা কথিত আছে বা এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি না বললে একটা গাছের পাতা অব্দি নড়ে না। আমার সুদীপের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি করছিল, তো এতদিন ধরে পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের যে আরো যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে তারা তারা কি করছিল? আজকে ইডি সিবিআই কথা আমি ভুলে যাই, এতদিন ধরে যে লোকটা তিল 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 করে এরকম একটা সাম্রাজ্য গড়ে তুলেছে, এত রকমের দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ না ধরে বাহবা কেন দিয়েছে? কেন তৈরি হলো শাহজাহান? এই প্রশ্নের উত্তর ওনারা কি দেবেন? না না, সুদীপ তো বলছে শাহজাহান তৈরি হয়েছে কোথায়? শাহজাহান তো জনপ্রিয় একজন নেতা, তিনি এমন নেতা, তিনি 64,000 ভোটে জিতেছেন পঞ্চায়েত নির্বাচনে। গৌতম দেবের সঙ্গে ছিল তখন শাহজাহান ছিল জননেতা, আর শাহজাহান যখন তৃণমূল কংগ্রেসে এসছে তখন শাহজাহান হয়েছে মাফিয়া, ডন, গুন্ডা, বদমাইশ। এটা আমি একটু মনে করিয়ে দেবো। শাহজাহান তো মঙ্গল গ্রহ থেকে 2011 সালে পরে আসেনি। আমি বলার শুরুতে বলেছি সিপিএম কোনোদিন শাহজাহানকে গৌতম দেবের জায়গায় নিয়ে আসেনি বা কোনো নেতা বানায়নি। সিপিএম তাকে হয়তো ভোটের কাছে ইউজ করেছে, কিন্তু মমতা ব্যানার্জি এনাদের নেতা বানিয়েছেন দুর্বৃত্তদের এবং মহিরুতে পরিণত করেছেন, তার ফলে আজকে এই জায়গাটা হয়েছে। এটাকে স্বীকার করতে অসুবিধা কোথায়? ওকে, আমি আসছি। সন্দেশখালীতে যেভাবে গিয়েছিল ইডি গত 5ই জানুয়ারি, আজকে কিভাবে গেল, এই কম্পারিজনটা একটু দেখাবো। মানে সুজিত বসুর বাড়িতে যেভাবে গিয়েছিল সেভাবেই সন্দেশখালীতে যাচ্ছে। মানে সুজিত বসু গেলে পরে, সুজিত বসুর ওখানে গেলে পরে কেউ হামলা চালাবে বলে কোনো খবর ছিল না, এখানেও ইডির কাছে কোনো খবর ছিল না।
কিন্তু হামলার মুখে পড়তে হয়েছিল। আজকের ছবি আর 5ই জানুয়ারির ছবি একটু কম্পারিজন দেখুন। রেশন দুর্নীতির তদন্ত, 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। এর বিরোধিতায় পথে নামেন শাহজাহানের অনুগামীরা। তাদের হাতে মার খান ইডির অফিসাররা, মাথা ফাটে, রক্ত ঝরে, রেহাই পায়নি কেন্দ্রীয় বাহিনীও। এর 19 দিন পর রীতিমতো আটঘাট বেঁধে ফের সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে ইডি। ইডির নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী এদিন একেবারে রণসাজে সজ্জিত। লাঠি, বন্দুক, ঢাল কি নেই। অ্যান্টি রায়ট কিট নিয়েই বুধবার ময়দানে নামেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঠিক যেমন দেখা যায় উপদ্রুত এলাকায় অভিযানের সময় কিংবা ভোটের সময়, এদিন ঠিক সেভাবেই সরবেরিয়ায় সিআরপিএফ। এদিন অনেক বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ময়দানে নামেন। দুজন অফিসারের নেতৃত্বে এদিনের অভিযানে ছিলেন 100 জনের বেশি সিআরপিএফ জওয়ান। সংখ্যায় বেশি, সতর্কও বেশি। আগের দিন সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরেছিলেন টুপি, এদিন হেলমেট। বাহিনীর জওয়ানদের হাতে এদিন লাঠি, ঢাল, এমনকি কাঁদানে গ্যাসের শেলও। শাহজাহানের বাড়ির সামনে রাস্তায় চলে নজরদারি। শাহজাহানের বাড়ির ছাদ থেকেও নজর রাখে সিআরপিএফ। অভিযানের খুঁটিনাটি নিয়েও এদিন যেন অনেক বেশি সতর্ক ইডি। বুধবার অভিযান, মঙ্গলবার ইমেল করে পুলিশকে জানিয়ে রাখে ইডি। তারপর এদিন নেজার থানার পুলিশ ওয়ারেন্ট দেখতে চাইলে ইডি দেখায়। তারপর 5 লোকাল উইটনেসের উপস্থিতিতে তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। প্রায় 6 ঘন্টা ধরে নির্বিঘ্নেই চলে তল্লাশি। নিউজ 18 বাংলা। এইখানেই তো প্রশ্ন অভ্র যে বারবার শাসক দল এবং তোমাদের এখানে যারা বিরোধী তারা প্রশ্ন তোলে যে ইডি সিবিআই এর কনভিকশন রেট কত। আজকে সমীকরণের গন্ধটা কেন বলতে পারছেন, গন্ধটা কেন শুঁকতে পারছেন অন্যান্য বিরোধী, যে ইডি এতদিন পরে কেন গেল। তুমি বলবে ইডির মতো তদন্ত করছে, কিন্তু প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছেই। শেখ শাহজাহান তার মতো একজনকে যেখানে এত বাধা পেল, তার পরের দিনই গ্রামবাসীরা বলছেন সেদিন রাতে বা পরের দিন সকালে যদি এইভাবে যেত ইডি, তাহলে অনেক কিছু পেতে পারতো, ইডি আধিকারিকরা অনেক কিছু পেতেন। অয়নদা, আমাদের মনে রাখতে হবে আমাদের রাজ্য সরকারে মোটামুটি ড্র্যাগন করেও এখনো ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেস, কোনো মতে আছে এই শেখ শাহজাহানদের মতো মহান নেতাদের বড় জায়গায় বসিয়ে। এছাড়া তো আর তৃণমূল কংগ্রেসের কিছু বাকি আছে বলে মনে হয় না। অর্ধেক মন্ত্রিসভা জেলে ঢুকে রয়েছে বা এসএসকেএম এ পড়ে রয়েছে। তো এই শেখ শাহজাহান যখন এই কাণ্ডটা ঘটালেন, এক হচ্ছে জিজ্ঞেস করতে হবে আমাদের যে উনি কোন দলের নেতা। তৃণমূল কংগ্রেসের নেতা, স্বনামধন্য নেতা, দলের অ্যাসেট। আজকে তৃণমূল প্রতিনিধির কথায়ও পরিষ্কার যে সে মহান নেতা, তাকে ক্রিমিনাল বলা যাবে না, তাকে কোনো কটু কথা বলা যাবে না, তাকে কে শেল্টার দিচ্ছে এইসব প্রশ্ন করা যাবে না। কিন্তু সে তৃণমূলের নেতা। রাজ্য প্রশাসন কার? তৃণমূলের। রাজ্য পুলিশ কার? তৃণমূলের। স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ কাদের? তৃণমূলের। রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের দায়িত্ব কার? রাজ্য সরকারের। গভর্নর সাহেব কাকে ডেকে বললেন এই শেখ শাহজাহানকে ধরতে? ডিজিকে। রাজ্য বলছে আমি জাস্ট বলছি অব্র, আমি একটু যোগ করি দেবাশিস দাও সেই একই কথা বলছেন। তোমরা এটা নিয়ে বারবার বলেছো, শিক্ষা ক্ষেত্রে হোক, পুর নিয়োগ ক্ষেত্রে হোক, রাজ্য পুলিশ কি করছিল, কলকাতা পুলিশ কি করছিল, রাজ্য সরকার কি করছিল। আমি মানলাম করলো না, কিন্তু ইডি এত দেরিতে গেল কেন? আমি বলছি প্রথমত আপনাকে আইনি প্রক্রিয়াটা বুঝতে হবে। আইন পড়ার নিরিখে আমি আপনাকে বলতে পারি, তৃণমূল প্রতিনিধি একটা কথা বলেছেন কোট আনকোট যে অ্যারেস্ট করলে ইডি করবে, অ্যারেস্ট করতে ইডি গেছিল, এই ধরনের একটা কথা সুদীপ বলেছে।
কিন্তু ইডি কিন্তু কখনো অ্যারেস্ট করতে যাচ্ছে এটা বলেনি, ইডি ওখানে রেড করতে গেছে। ওই রেডের পরে অ্যারেস্ট যে হবে এটা ধরে নিল কি করে তৃণমূল কংগ্রেস? এই একটা ভয়ের জায়গা থেকে এই ধরনের অ্যাকশন কি আমরা দেখতে পাচ্ছি? মানে গেলেই অ্যারেস্ট হবে। আর যুক্তির খাতিরে আমি যদি ধরে নিই যে শেখ শাহজাহান ক্রিমিনাল নয়, শেখ শাহজাহান মহান একজন নেতা, মহান সমাজকর্মী, তৃণমূলের অ্যাসেট, যেটা আমরা প্রথম থেকে বলছি। তৃণমূলের অধঃপতন ভাবুন, আগে নিশ্চয়ই ওই এলাকায় তৃণমূলের কিছু নেতা ছিল, তারা এখন নেই, সিনেই নেই। এখন ওখানকার দুর্দান্ত প্রধান নেতা নাকি শেখ শাহজাহান, যে আগে বাম আমলে বাম নেতা ছিল। কিন্তু ওই শেখ শাহজাহান, 10 সেকেন্ড, শেখ শাহজাহান যদি তুলসী পাতা হয় তাহলে শেখ শাহজাহানের ভয় কিসে? সামনে আসুক, ইনভেস্টিগেশন ফেস করুক, ইনভেস্টিগেশন ফেস করুক অবশ্যই। যেদিন ঘটনাটা হয়েছে অর্থাৎ 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি তো সাংবাদিক বৈঠক করতে পারতেন শেখ শাহজাহান। এখনো পর্যন্ত তাকে কোনো বুমে, কোনো চ্যানেলে ইন্টারভিউ পর্যন্ত দেননি। এত লুকোছাপা কেন? তোমরা যদি তাকে মহানই বলতে পারো, তাকে জনপ্রিয় বলতে পারো, এত লুকোছাপা কেন? না, আমি প্রথমে একটা কথা বলি যে আমি জানি না এসএসকেএমে কোন রাজ্যের মন্ত্রী এখনো ভর্তি আছেন। মন্ত্রী না, বিধায়ক ভর্তি আছেন বোধহয়, মদন মিত্র। না, এই বিজেপির মুখপাত্র বলছেন না যে রাজ্যের মন্ত্রী কোন একজন, তিনি নাকি তদন্ত থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি আছেন। একাধিক মন্ত্রী ভর্তি ছিলেন, আবার তারপর জেলে চলে গেছেন। ওকে, কিছুদিন আগে একজন এসএসকেএম ঘুরে আবার জেলে গেছেন। না, আপাতত নেই, তাই তো? হ্যাঁ, না, আমার প্রশ্নটা আমি শুধু একটু বিশাল জনগণের উপকার হয়েছে, আপাতত নেই বলে। ইডি কেন এতদিন দেরি করলো? আমি একটু ধরি না, ইডি কেন এতদিন দেরি করলো বলছি, তোমার কাছে ঠিক অন্য প্রশ্ন। শেখ শাহজাহান কেন পরের দিনই সাংবাদিক বৈঠক করেননি, বা 24শে জানুয়ারির মধ্যে একটা সংবাদ মাধ্যমকেও ইন্টারভিউ দেননি কেন? এত লুকোছাপা কেন? ইডির এই মুভমেন্টের একটা আমি শুধু ধরিয়ে দিই, সেটা হচ্ছে তাহলে সুবিধা হবে হয়তো, যে আমরা ভুলে গেলে চলবে না যে রাম রাজ্যে রাম লালার প্রতিষ্ঠা চলছিল। তা এখন যদি রামলালার প্রতিষ্ঠার আগে শাহজাহানকে ধরতে যায়, তাহলে তো তোমরা অযোধ্যা কভার করার সময় পাবে না। এবং খোঁজ নিয়ে দেখুন, ইডি ডাইরেক্টর নবীন অঙ্ক পরীক্ষায় ইংরেজির উত্তর দিচ্ছ সুদীপ, তুমি ছিলেন অঙ্ক পরীক্ষার প্রশ্নে ইংরেজি উত্তর দিচ্ছ। অর্থাৎ এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে রামলালার পারমিশন নিতে একটু সময় লেগেছে আর কি। আচ্ছা, সেটা না হয় ইডি পারমিশন দিচ্ছিল, রাজ্য সরকারের রাজ্য পুলিশ কি করছিল? তারাও রামলালার পুজোতে গেছিল। কি যুক্তি? কমপ্লিট করুক। আমি শুধু একটা জিনিস বলছি যে শাহজাহান কোথায়, তিনি কেন প্রেস কনফারেন্স করলেন না, এটা তো সম্পূর্ণ শাহজাহানের বিষয়। আমরা কি কখনো এই কথা বলেছি যে শাহজাহান দল নির্দেশ দিতে পারে না? দল তো নির্দেশ দিতে পারে। না, দল কি ব্যবস্থা নিয়েছে এখনো অবধি? অ্যাবসকন্ডিং একটা ক্রিমিনাল তুমি ধরা দাও, এটা তো কখনো হতে পারে। আর বলছে কারা? ইডি, সিবিআই, বিজেপি, শুভেন্দু অধিকারী, যাদেরকে কাগজ মুড়ে এই নিউজ 18 বাংলা কভার করেছিল 2 বছর আগে, বিজেপির পার্টি অফিস থেকে কাগজ মুড়ে টাকা নিচ্ছে। এদের থেকে তৃণমূলের এরা সবাই খারাপ। একটা ধোয়া তুলসী পাতা শেখ শাহজাহান, সবটাই তো ধোয়া তুলসী পাতা শেখ শাহজাহান, মহান নেতা তৃণমূলের, এটা তো প্রমাণিত। যদি বিজেপিতে চলে যেত, না, ওকে কেউ নেবে না বিজেপিতে। এই ক্রিমিনালকে কে নেবে বিজেপিতে? বলা যায় না, এই গ্যারান্টি অব্র দিতে পারো না, এই গ্যারান্টি অব্র দিতে পারো না, এই গ্যারান্টি অব্র দিতে পারো না, এই গ্যারান্টি একদম দিতে পারো না। একজন সাধারণ কার্যকর্তা হিসেবে বলছি, এই ধরনের 2 পয়সার ক্রিমিনালদের আমাদের দলে কোনো জায়গা নেই। আমাদের দেশের মধ্যে সর্ববৃহৎ দল, সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দল, এই 2 টাকার ফুটো মস্তান ক্রিমিনাল নেতা, এদেরকে কারা নেবে? তৃণমূল কংগ্রেসের মতো ড্রেনরা নেবে। ওকে, অনেক প্রশ্ন থাকলো, সেই উত্তরগুলো অধরাই থাকলো।